আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদ তো প্রায় চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে আমাদের পবিত্র কোরবানির ঈদ। এই ঈদকে ঘিরেই কিন্তু প্রতিটা বাসায় কিছু না কিছু প্রিপারেশন সবাই নিয়ে থাকে। তো আমিও কিছু প্রিপারেশন নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আজকে প্ল্যান করেই নিয়েছি যে সকাল সকাল একটু রান্না করে নিব। আমার কাছে যেটা মনে হয় যে একটু তাড়াতাড়ি রান্না কাজটা সেরে রাখলে অনেকটা সময় হাতে পাওয়া যায়, আর সেই সময় অন্য কাজ করা যায়। তো এই তো আমি কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর বেশি কিছু রান্না করিনি, মাছ রান্না করেছি। তো যাই হোক, এখন হচ্ছে রান্নার পরপরই চুলাটা আজকে ডিপ ক্লিন করে নিব। তো এর জন্য চুলাটা একটু ক্লিনার দিতে যাওয়ার সময় দেখলাম যে আমার ক্লিনারটা প্রায় শেষের পথে। তো যাই হোক, এখানে আমি একটু দিয়ে রাখলাম, আর কিছু সময় পরে মানে 5-10 মিনিট পরে এসে এটাকে ক্লিন করব। অতক্ষণে এটা আরটা বেশি আর কি ক্লিন হবে। তো এরপরে চলে যাওয়া যাক অন্য কাজে। রান্নাঘরে কিন্তু আশেপাশে জিনিসপত্রগুলা কয়েকদিন পর পরই আর কি ক্লিন করতে হয়, না হলে অনেকটাই তেল ময়লা আর কি জমে যায়। তো শুধু ঈদ উপলক্ষে না, এগুলো কিন্তু প্রায় করা হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও সামনে ঈদ, আর এমনিতেও এই কাজগুলো করতেই হয়, কিছু আর করার নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে এই দুটুকু কাজ তো অবশ্যই করতে হবে। তো আজকে হচ্ছে আমার প্ল্যান এসব কাজ করা। এদিকে হচ্ছে একটু ম্যাঙ্গো লাচ্চিও বানাবো, ম্যাঙ্গো লাচ্চি খেয়ে এনার্জি নিয়ে তো অন্য কাজে যাব। তো এই তো এখন হচ্ছে আমি একটু হিমসাগর আম নিয়েছি। তো এই আমগুলো খুবই ঘ্রাণ, তো এটা দিয়ে যদি ম্যাঙ্গো লাচ্চি বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমার কাছে ম্যাঙ্গো লাচ্চিটা খুবই ভালো লাগে, আর বানানো খুবই সহজ। শুধুমাত্র ম্যাঙ্গো লাচ্চির ভিতরে 2-3 চামচ ইয়োগার্ট দিব, আর একটু মিষ্টি করার জন্য দিব চিনি, আর সেই সাথে দিয়ে দেব একটু ঠান্ডা পানি। এই তো একটু ঘোটা মারলেই হয়ে যাবে ম্যাঙ্গো লাচ্চি। এটা কিন্তু বানাতে একদমই কম সময় লাগে, বেশি সময় একেবারেই লাগে না। জাস্ট সব কিছু দিয়ে একটু ঘোটা মারলেই হয়ে যায়। আর এই তো ঘনত্বটা এরকম রেখেছি। তো এই সময় আমের সিজনে যদি ম্যাঙ্গো লাচ্চি না খাই তাহলে কেমন হবে? যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে ভীষণই মজা, আর বানাতে খুবই ইজি। তো যাই হোক, এখন ম্যাঙ্গো লাচ্চিটা খেয়ে আমি পরবর্তী কাজে চলে যাব। আজকে হচ্ছে আমার প্ল্যান, তো আমি ফ্রিজটাকে আজকে ক্লিন করব, রান্নাঘরে অন্যান্য জিনিসপত্র পরিষ্কারের পাশাপাশি। কারণ সামনেই তো পবিত্র কোরবানির ঈদ আসছে। তো ঈদের আগে যদি ফ্রিজটাকে ক্লিন করে রাখি তাহলে আমার কাছে নিজেকে খুব রিলিফ মনে হবে। তো এই তো ফ্রিজটাকে ক্লিন করার জন্য আমি সবগুলো ম্যাগনেট আর কি খুলে ফেললাম। আর এদিকে আমার ফ্রিজটা অনেকটাই খালি খালি। তো এরকম যখন খালি খালি হয় তখন ফ্রিজটাকে মন চায় যাতে একটু ক্লিন করি, কারণ একটু খালি হলেই ফ্রিজটাকে ক্লিন করা খুবই সহজ। আর ফ্রিজটা সবকিছু এলোমেলো অবস্থায় আছে। তো এখন আমি সবকিছুকে বের করে নিয়েছি, আর ফ্রিজটাকে ক্লিন করার জন্য আমি একটা পানি রেডি করে নিয়েছি। তো এখানে পানির ভিতরে আমি দিয়ে দিলাম ক্লিনারের যে সোডা পাওয়া যায়, 1 চামচ দিয়েছি সোডা, আর কয়েক চামচ আমি আপেল সিডার ভিনেগার দিয়ে দিব। আর এটা দিয়ে আমি সবসময় ফ্রিজটাকে ক্লিন করে রাখি। আর এই ভিনেগার দিয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে খুবই সেফ, ফ্রিজের জন্য কোনো ক্ষতি হয় না। তো আর ফ্রিজে যে টাস্টে গন্ধ থাকে সেটাও কিন্তু একেবারেই চলে যায়। তো এই তো আমি কিন্তু ফ্রিজের সব কিছুকে বের করে নিয়েছি। আজকে ফ্রিজের ভিতরে যে ট্রেগুলো আছে আর যে পাশে বক্স আছে সেগুলো সবগুলো বের করিনি, কারণ আমি প্রায় বের করে এগুলোকে পরিষ্কার করি। তো এই কারণে বেশি একটা ময়লা হয়নি, তাই একটা স্পঞ্জের সাহায্যে এইভাবে করে আমি পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। তো দেখা যায় যে যখন আমার ফ্রিজটা একটু খালি হয় তখনই আমি ট্রাই করি যে একটু মোছামুছি করে ফ্রিজটাকে ক্লিন রাখার জন্য, এতে করে বেশি আর কি ময়লা হয় না। আর ফ্রিজের যে সাইডের অংশটা, তো এখানে একটা নাইফের সাহায্যে আর টিস্যুর সাহায্যে আমি তো পরিষ্কার করে নিলাম। আর এভাবে করে পরিষ্কার করলে খুবই সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এই জায়গাটা কিন্তু সবসময় একটু ময়লা থাকে। আর এই তো বাসার অবস্থা কিন্তু খুবই খারাপ, সবকিছু এলোমেলো অগোছালো আছে। তো আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে সবকিছু কখন আর কি শেষ করা যায়, কারণ দুপুরে নামাজও পড়তে হবে। কারণ এখন তো চলতেছে পবিত্র জিলহজ মাস। তো এই মাসে চেষ্টা করি যাতে সময়ের কাজ সময়ের ভিতরে করতে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নিতে। সব সময় দুপুরবেলা একটু দেরি হয়ে যায় কাজ করতে করতে, কিন্তু এরকম সময়
যাতে আমি তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নামাজটা আদায় করতে পারি। তো সেই দিকে লক্ষ্য রেখে একটু দ্রুত আর কি সব কাজ করে নেওয়ার চেষ্টা করছিলাম, জানি না কতটুকু করতে পারবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় কোনো একটা অংশ, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন। সেই সাথে যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আপনি কিন্তু থেকে যেতে পারেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি আগে করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটা প্রায় আমি ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে বক্সগুলো লাগিয়ে সবকিছু আর কি ভিতরে রেখে দিব। আর এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক। তো এখন আসলে মনটা খুবই ভালো লাগছে যে আমি কমপ্লিট করতে পেরেছি। আর মনটাও খুব ভালো লাগে যখন আর কি সব কাজ আর কি কমপ্লিট করতে পারি। তো এই তো আমি কিন্তু সবকিছুই আর কি রেখে দিয়েছি ফ্রিজের ভিতরে। আর আমি যখনই ক্লিনিং এর কাজটা করি, যতদূর আমার চোখ যায়, তো সেগুলোকেও আমি চেষ্টা করি যে সবকিছুকে ক্লিন করে নেওয়ার জন্য যতটুকু সম্ভব। কারণ একটাকে ক্লিন করব আর একটা যদি এরকম নোংরা থাকে তাহলে আমার কাছে আবার ভালো লাগে না। তাই যতটুকু সম্ভব আমি তো ওভেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এটা চুলার পাশে, এটা আর কি ময়লা হতে সময় লাগে না। তো এই তো সবকিছু চেষ্টা করছি একটু ক্লিন করতে। আর এই কাউন্টার টপে তো আমি সবকিছু বের করে রেখেছিলাম, ফ্রিজে যা কিছু ছিল, তো এটাও বেশ আর কি ময়লা হয়েছে। তো আমি এখন অল পারপাস ক্লিনার দিয়ে ভালো করে আর কি ক্লিন করে নিব। আর আমি যখন ভয়েস দেখছিলাম, আমার বাচ্চারা কিন্তু খেলছিল ওই পাশে, তো ওরা কিন্তু ভালোই শব্দ করছিল। তো আশা করি এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি এখন প্রায় সব কাজই মোটামুটি শেষ করে দিয়েছি। তো এখন শেষে আমার বেসিনটাকেও ক্লিন করে নিব। আর এই বেসিনটাকে আমি দিনের ভিতরে কয়েকবারই আর কি ক্লিন করি, আর না হলে আমার কাছে আর কি ভালো লাগে না। আর বেসিনে অবশ্যই সবসময় ক্লিন রাখা প্রয়োজন, কারণ বেসিনে কিন্তু আমরা যখন ক্লিন করি সব ময়লাগুলো বেসিনে এসে পড়ে। তো সেটাকে যদি ক্লিন না করি পরবর্তী সময় কিন্তু রোগ জীবাণু থেকে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব কিছুই পরিষ্কার করে এখন গুছিয়ে রেখে দিব রান্নাঘরের জিনিসপত্রগুলো। কাজ করতে কিন্তু সবারই খুব কষ্ট লাগে, কিন্তু যখনই কাজটা পারফেক্টভাবে করতে পারি, সব কাজ কমপ্লিট করতে পারি, যখন দেখি যে সবকিছু গোছানো আছে, সাজানো আছে, তখন কিন্তু মনটা আসলে খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো কাজ করা শেষে মনটা আসলে ভালো হয়ে যায় যে এতক্ষণ ধরে যে কষ্ট করে কাজ করছিলাম, তো যখন দেখি সবকিছু গোছানো তখন খুব ভালো লাগে। আর তখন মনে হয় যে সবসময় যদি এরকম গোছানো সাজানো থাকতো তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। রান্নাঘরে আসলে ময়লা হবে, অগোছালো হবে, তো সেটাকে আমাদের সময় মতো একটু গুছিয়ে নিতে হবে। আর এই তো আমার সাজানো গোছানো রান্নাঘরটা একটা লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ আগেও যে রান্নাঘরটা একটু এলোমেলো ছিল, তো এখন এটাকে গুছিয়ে আসলে খুব ভালোই লাগছিল নিজের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এখন কোরবানি ঈদে তো আমরা অবশ্যই কিছু না কিছু প্রিপারেশন নিয়ে থাকি। যেমন ধরেন যে আমরা কিছু গরম মশলা রেডি করে রাখি, কারণ এটা গরম মশলা যদি বাসায় রেডি করে রাখি তাহলে আমাদের কাজে অনেকটাই সুবিধা হয়। আমি শুধু কোরবানি ঈদেই না, সারা বছরই আমার এই গরম মশলা রেডি করে রাখি। তো আজকে এটা রেসিপিটা শেয়ার করব। তো এখানে গরম মশলা রেডি করার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। আমি সব সময় এরকম ভাবে গরম মশলা রেডি করি। তো এখানে প্রথমে আমি নিয়েছি 3 টেবিল চামচ নিয়েছি নরমাল জিরা, 1.5 টেবিল চামচ নিয়েছি এলাচ, আর এতে 2 টুকরা নিয়েছি দারুচিনি, একটা নিয়েছি স্টার এনিস, একটা গোটা নিয়েছি জয়ফল, আর একটু জয়ত্রী নিয়েছি, 1 চা চামচ নিয়েছি গোলমরিচ, আর আধা চা চামচ নিয়েছি লবঙ্গ, আর 1 চা চামচ নিয়েছি ধনিয়া, আর সামান্য বলতে আধা চা চামচ নিয়েছি রাঁধুনি, সাথে নিয়েছি 2টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা। তো এগুলোকে আমি হালকা করে ভেজে নিব। তো বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তো তরকারিতে তখন দিলে তো একটু কালো কালো দেখা যাবে। তো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আমি শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। আর ভিডিও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।